সন্নিকট থেকে আসছেন, কিন্তু বাংলাদেশ ত্যাগ করেন না। আওয়ামী বন্ধুদেরকে বলবো, এখন আপনাদের সুরের বুদ্ধি হৃদয় আওয়ামী লীগ ছাড়েন, যত অপকর্ম করেছেন 17 বছরে, তারপর কন্যায় হিসাব নেওয়া হবে। আপনারা কোন এই দেশের তামাল ছেলেদেরকে মেহনতি শ্রমিক জনতাকে দাবিয়ে রাখতে পারবেন না, পারবেন না। এদেশে 5ই আগস্টে গণহত্যা করে প্রহসন করেছে। যখন আপনি ক্ষমতা ছেড়েছেন তার আধা ঘন্টা আগেও বলেছেন প্রয়োজনে 2 লক্ষ মানুষ মেরে চাপেল, আমি পাওয়ার চাই, আমি ক্ষমতা ছাড়বো না। আপনারা ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই খুনে হাসিনার পতন ঘটিয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদের 9 দফা দাবি আন্দোলনের সাথে একমত পোষণ করেছিলেন। কথিত আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের চাইতে শোষণীয় অপরাধের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে গেছিলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ। পৃথিবীর ইতিহাসে এটাই বিরল, রাষ্ট্রের সর্বোচ্চ আসনের এমপি সহ মন্ত্রীরা একসাথে পলায়ন করেছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আল্লাহ পাক সাথে ছেড়ে দেয় না। আপনারা কোন মাধ্যমে দেখেছেন চুলদারি কেটে লাল কালি লাগিয়েও রক্ষা পায় নাই, তার মানে তাকে আল্লাহ সাথে ছেড়ে দেয় না। প্রমাণিত হয়েছেন তথাকথিত দরবেশ বাবা শেখ হাসিনার অলিখিত ব্যাংকের মালিক। এই দরবেশের শোচনীয় অপরাধ আপনারা দেখেছেন। 17 বছর বিরোধী দলের উপর যেই দমন, যেই নির্যাতন, হত্যা, গুম এবং স্টিম রুলার চালাইছে নব্য ফেরাউন শেখ হাসিনা, তারপরেও বাংলাদেশের জাতীয়তাবাদী মনা লোকজনদেরকে, নাগরিকদেরকে হাসিনা দাবি রাখতে পারে না। আমাদের আন্দোলনের ধারাবাহিকতা থেকেই 5ই আগস্ট সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নব্য ফেরাউন শেখ হাসিনার বিদায় হয়েছে। বাংলার মাটি থেকে সে উৎখাত হয়েছে। এটা এই দেশের জনগণের তথা জাতীয়তাবাদী দল এবং শ্রমিক জনতার অর্জন, ছাত্র জনতার অর্জন। বন্ধুরা আমার, আমাদের এই লড়াই শেষ হয়ে যায় নাই, পথ আরো বাকি আছে। লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত জনমানুষের গণতান্ত্রিক ভোটাধিকারের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা না হবে। আমাদের পার্টির চেয়ারম্যান, পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা বাংলার মাটিতে ফিরিয়ে এনে এদেশে মসনদে প্রধানমন্ত্রীত্বের আসনে বসাতে পারবো। বন্ধুরা, সেদিনই আমাদের আন্দোলন শেষ হবে। সুতরাং অনেক ধৈর্য ধরে, অনেক বিচক্ষণতার সহিত চলাফেরা করে আমাদের এই ছাত্র জনতার শ্রমিকের আন্দোলনটা বেগবান করতে হবে, ধরে রাখতে হবে। বন্ধুরা আমার, একটি সন্ত্রাসী দল বাংলাদেশে নব্য ফেরাউনের শেখ হাসিনার একটি সন্ত্রাসী দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বন্ধুরা আমার,
শেখ হাসিনা ইন্ডিয়া বসে অনেক ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ছাত্র জনতাকে, বিএনপিকে খেয়াল রাখতে হবে। আমরা প্রথম আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে যদি আপনারা দেখতে পান, আমাদের নেতৃবৃন্দদেরকে বলবেন, এবং ছাত্র জনতা এই জাতীয়তাবাদী দল সহ মিলে সকল দল মিলে তাদেরকে প্রতিহত করে প্রতিরোধ করে তোলে অন্তত 100 বছরের জন্য তাদেরকে দেশান্তরিত করতে হবে। এটাই শ্রমিক জনতার দাবি। এই দাবির উপর আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল সমর্থন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।